নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের উদ্দেশ্যে এহরাম অবস্থায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তিনি এই মিকাত এরিয়ায় পৌঁছার আগেই প্রাকৃতিক অসুস্থ হয়ে যান, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি তাওয়াফ ছাড়া হজের বাকি কার্যক্রমগুলো হাজিদের সাথে করে যেও। এরপর হজ শেষে যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি সুস্থ হয়েছি, আমার উমরার কী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুর রহমান তোমার বোনকে তানঈমে নিয়ে যাও, সেখান থেকে ইহরাম পরিয়ে এরপরে আবার কাবা এরপর কাবা তাওয়াফ করতে নিয়ে এসো। এরপর হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ভাই বোন এইখানে এসে আম্মাজান উমরার নিয়ত করে এহরাম বাঁধলেন। এখান থেকে গিয়ে তিনি উমরার কার্যক্রম সম্পন্ন করলেন। সেই স্মৃতিকে ধরে রাখতে এখানে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে এর নাম হচ্ছে মসজিদ আয়েশা, জায়গাটার নাম হচ্ছে তানঈম।